যৌবন বয়স পার পরে পরে আশবাবু শুবাতুল জুনুন ওয়ান নিসাউ হিদালাতুশ শাইতান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যৌবন বয়সটা হলো একটা পাগলের বয়স। এই পাগলের বয়সের মধ্যে শাক ডালে শয়তান নারী অস্ত্র দিয়ে কথা কয় না কেন? ও যুবক বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, আমাদের যুবকদের ভিতরে একটা চরিত্র আছে, সদের না তবে ঘরোয়া ভাবে ঢালাও ভাবে কথা বলা যাবে না। কিছু কিছু যুবক ভাই ভালো আছে, আবার অধিকাংশ যুবক আছে ওদের কাছে যদি মোবাইলের ভিতরে কোনো মেয়ের নাম্বারটা রং ভাবে এসে যায়, তাইলে ও মনে করে 14 গোষ্ঠীর কপাল পাইলেন। একেবারে রিসার্চ করবে, 365 দিনের একটা রিসার্চ আছে না, 2999 টাকা রিসার্চ কইরে তার পাশে ফোন লাগছে। হ্যাঁ, তো হয়তো কাউকে ফোন করতে চাইছিল কোনো কাজে, ভুলে রং নাম্বার হয়ে গেছে, নাম্বার যখন পাইলো ওরে আর ছাড়ছে না। কথা কয় না কেন? কার কার এরকম চরিত্র হাত দেখান তো দেখি। কেউ তো হাত তোলে না, ব্যক্তিও বাসকাপ দিল, তাহলে এই রাইট করে নসিহত করার দরকারই নাই। আছে এরকম, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আমার লাইফ হিস্টরি বলছি, আজ থেকে 3-4 বছর আগে ও বন্ধুগণ চলে গেছি ওই যে কাছার শিলচর, ওখানে সুনাই বলে একটা জায়গার নাম আছে, ওখানে বিরাট বড় একটা মাদ্রাসার জলসা। ইউটিউবে আমার বক্তব্য দেখে আমাকে ফোন দিয়েছে, কমে সাহেব আপনার ওয়াজ ভালো লাগছে, বাক্কা বাল আপনি কোরআন থেকে মাতুন, ওটা লাগি আমরার মাদ্রাসার বাৎসরিক জলসা হইতো, ও জলসায় আপনার দাওয়াত। আমি বললাম আলহামদুলিল্লাহ, দাওয়াত যদি আপনি দিয়েছেন আমি তো বাক্কা দূরই থাকি যাইতাম, আমি তো আমার গাড়ি নাই, আমি যাইতাম কিনা। ওই আপনি উড়িয়া আইবাই, উড়িয়া আইবে, তার প্লেনে টিকিট দিব। আমি বলি ভালোই হইব, গরিব মানুষ, আমার 14 গোষ্ঠীতে প্লেন দেখে নাই, প্লেনে উঠতে পারলে ভালোই লাগবে। ও হা, ওইখানে যাওয়ার পরে এখন আমাকে ওই ড্রেস দেখলে কাফিরের কলিজায় কিন্তু ভয় আছে না? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 26 নম্বর পারার ভিতরে সূরা ফাতিহা 29 টা আয়াতের আখিরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হবে তাদের ভিতরে কয়েকটা খাসলত পাওয়া যাবে, কয়েকটা গুণ পাওয়া যাবে, কয়েকটা সিফাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারা গলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবে সারা মানবে এসেছে, আমিনা কুলে চাঁদরা ধলে পাখিরা তালে তালে গান ধরেছে, হুজুর এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে। লিল্লাহি তাকবীর। ধন্য ধন্য হয়েছে ধন্য রাসূলকে যে ভালোবেসেছে, দোজখ হারাম 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 জান্নাতে তার নাম লিখেছে, প্রেমের হরষে হুজুর এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর। সেই নবীর অনুসারী যদি আপনি হয়ে থাকেন, সত্যিকার ওই নবীর অনুসারী যদি আপনি হতে পারেন, আমার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ভিতরে কয়টা গুণ আসবে। 1 নাম্বার গুণটাই হলো তারা কাফেরদের জন্য বড় ভয়ঙ্কর, আর তারা পাশাপাশি মুমিনের জন্য রহমশীল দয়াওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এয়ারপোর্টে গেছি, এমবুরে মিশিং ধরে कहे मौलाना साहब आपको कहाँ जाना है, आपको कहाँ जाना है, किस लिए जाना है, নানান কিছু প্রশ্ন করে। তখন আমি কিছু কথা বলি না, ওদের সাথে কথা বললে খালি বলতেই হবে, চুপ করে আসি। চেকিং পেকিং করে তার ভিতরে ঢুকিয়েছি। ওই দিকে নেমে তারপর 3 ঘন্টা আমাকে যেতে হবে জালসার প্রোগ্রামে।
মাদ্রাসায়। তো মাহফিল হলো, রাত্রে আবার 6:30টার দিকে, বিকেল সকাল এই ভোর 6:30টার দিকে আমাকে গুয়াহাটি আবার আসতে হবে। জালসা করে ওখান থেকে 3 ঘন্টা আবার এয়ারপোর্টে পৌঁছাতে হবে। 12-1টার দিকে 1-2টোর দিকে জালসা শেষ হলো, আমি ওই লোকের গাড়িতে চললাম, চলে আসতেছি। আসার পথে কয়, মাওলানা সাহেব আপনার বক্তব্য তো ইউটিউবে শুনেছিলাম, ভালোই লেগেছিল, কিন্তু বাস্তবে দেখার আমার ইচ্ছে ছিল, আপনার ওয়াজটা শোনার ইচ্ছে ছিল, কিন্তু মেসাব আপনার ওয়াজ মই শুনতাম পারছি না। তো আমি কইলাম কিতা হইছে আপনার? আমরা কই কি হইছে? কই কিতা হইছে? কথা শুনতেছেন? প্রথমে যখন জাগির বাড়ি গেছি, আমি 96-এ প্রাইমারি পাস করে লজিং হলাম জয়নগর মাদ্রাসা, আসামের ভিতরে সর্বপ্রথম বুখারী শরীফ ওইখানে পড়ানো হয়েছে। লজিং এ গেছি, এখন আমার খাইবার দিয়ে কয় মেসাব লাল গু খাইতে না দলা গু খাইতে? আমি বললাম যে জাগির বাড়ি আইলাম, ভাত খাইবেন নিয়ে ফলমূল খামু, হ্যাঁ কয় আমার গু খাইবার কয় কে? আমি খালি বড় বড় চোখ করে চেয়ে দিচ্ছি, তখন তো সিলেটি ভাষা বুঝি না। তখন আবার কয় মেসাব ও লাল গু খাইতে না দলা গু খাইতে? তখন আমার সন্ধ্যে 2টা মিষ্টি আছে, একটা হলো লাল আর একটা হলো দলা। তো আপনি লাল গু খাইতে না দলা গু খাইতে? আমি বললাম যে আমি তো খাইতাম মিষ্টি, আপনি আমার গু খাইবার লাগে কিতা বলবো? তখন কইছে না মেসাব আমরা দেশের ওলা ভাষা, আপনারা কইছি আপনি ও লালটা খাইবেন না দলাটা খাইবেন, এইটা কও, গু খাইবেন কোকে? এক দেশের ভাষা আর এক দেশের গালি, কয় না আমাদের মুরব্বীরা, কয় না? আমার ভাইরা তখন লোকটা বলতেছে মেসাব আপনার ওয়াজ তো শুনতাম পারলাম না, বড় বড় বাক্কা সমস্যা হয়ে গেছি, বিপদ হয়ে গেছি। বিপদ মানে কিতা? আমি জিজ্ঞাসা করলাম কিতা হইছে আপনার, বিপদটা কিতা? তখন কয় মোর একজন বন্ধু, ওইও ড্রাইভার, হেও ড্রাইভার হইয়া তার কাছে একটা মেয়ের ফোন নম্বরে লং নাম্বারে ফোন আইছে, আর ও মেয়ের লগে সে কথা হইতে হইতে 3 বছর মাতিছে, আর ও মেয়ে সারা রেকর্ড করিয়া রাখি দিছে। মোবাইলে কি জানি একটা অপশন আছে, এটা মারলে সব রেকর্ড হয়, আছে না? 3 বছর পরে রেকর্ড করেছে বন্ধুগণ, 3 বছর ধরে রেকর্ড করেছে। ওই যে ছোট্টবেলা একটা কবিতা পড়েছিলাম, বারবার মনে হয় এটুক এটুক করি ডাওরত পানি করি বই গল্প হল হাগর, কোন কোন বাড়ি সেই দেখিতে লোক লাগি হাসি দিলে দরনি ডাঙর, কল্পনা কল করি দার দিন মাসুরি যুগ যুগ পার হয়ে যায়, এটি দুটি করি কথা বড় বড় মাপ কথা। একদিন কথা কয়, 2 দিন কথা কয়, প্রেম জাগে মহব্বত জাগে, 3 নাম্বার দিনে হ্যালো আর গেল। কথা জানে কেন? এখন এই হ্যালো আর গেল শুধু মেয়ে ছেলেরাই যায় না, কুমারী ছেলে এবং কুমার ছেলে এবং কুমারী মেয়ে শুধু যায় না, বউ পর্যন্ত বাইরে জায়গা। কথা কয় না কেন? তোমার বউ যে বাইরে যায় এটা তোমারই দোষ। বউর হাতে মোবাইল দিছে, অ্যান্ড্রয়েড মোবাইল, ও কত নম্বর মারওয়ারি, কয় লাখ টাকার বিজনেস করে, আপনি যে অ্যান্ড্রয়েড মোবাইল বউঠেন দিলেন। কথা কয় না কেন? কষ্ট পেতেছেন? আমাকে মুফতি সাহেব বারবার বলছেন আমি যেন মহিলা সম্পর্কে কথা বলি, অবশ্যই আমি বলার চেষ্টা করব। আমার মা বোনেরা যারা জালসা শুনতে এসেছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে এবার পবিত্র আপনারা রেডি হয়ে যান, আপনাদের নসিহত শুরু হয়ে যাচ্ছে। যুবকদের নসিহতের সাথে সাথে এই এলাকার মা বোন সম্পর্কে আমি নসিহত করব। পবিত্র কোরআন 22 নম্বর পারা 1 নম্বর পেজের ভিতরে থেকে আমি 33 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছিলাম, এবার তার উপরের আয়াতটা পড়ছি, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলান মা'রুফা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো নও, অতএব পরপুরুষের সাথে বাসন ভঙ্গি দিয়া কোমল ইঙ্গিতে তাদের সাথে তোমরা কথাবার্তা বলো না, তোমরা সংযত থাকো, সংযত থাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। বলা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 26 নাম্বার পারা, আমি যখন সৌদাই হিফজে ভর্তি হই, আমার হুজুর যেখান থেকে সবক দিছিল আজকে ওই সূরা থেকে একটা আয়াত শোনাই, সূরা কাফ। এটা হলো কোরআন শরীফের 26 নম্বর পারার আখেরি সূরার আগের সূরা 45টা আয়াত আছে, 17 নম্বর আয়াত, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা
يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কর্ম করে না, এমন কোন লফজ তার মধ্যে উচ্চারণ করে না যা রেকর্ড হয় না। অর্থাৎ যা বলতেছেন, যা কিছু করতেছেন সব কিছু রেকর্ড হচ্ছে। এই যে রেকর্ড হচ্ছে, ওই যে রেকর্ড হচ্ছে, এটা তো দেখা যায়, এই রেকর্ড মেশিনটা দেখা যায়। কিন্তু আল্লাহ একটা মেশিন রেখে দিয়েছে এই ঘরের মধ্যে, ওই মেশিনটা, ওই সিসি ক্যামেরা কিন্তু চোখে দেখা জোরে বলেন ওইটা কখনো অফ হয় না, আর ব্যাটারি ডাউন হয় না। আপনি যদি আমার বন্ধুগণ 50 ফুট মাটির তলেও যান, তারপরে ওই সিসি ক্যামেরা ঠিকই কাম করে। কথা বলেন কেন? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল 111টা আয়াতের 14, 15, 16 নম্বর আয়াত জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে আপনি চলে গেলেন শীতের মৌসুম। আজকে বতর বিজ্ঞান ঘোষণা দিছে, আহা 3 দিন 4 দিনের ভিতর হালকা হালকা বরফ হতে পারে, আর পলিনিয়র ডাওয়ার পড়িব পারে, কনকনে শীত পড়িব পারে, ঠান্ডা আইব পারে। এইটুকু মনে করার লগে লাগে আপনি বরপেটা যাই কেন, বিদ্যুৎ যেতিয়া কমাবো, শপিং মহলত কমাবো, তারে মাল বিলাক হলো উন্নত, কাপড় কানি বিলাক হলো উন্নত। এই কারণে কিমান লাইট লগাই দিছে, আর কিমান সিসি ক্যামেরা আছে। মাঝে মাঝে সাবধান বাণী তাতে দেওয়া হয়েছে, সতর্ক বাণী দেওয়া হয়েছে, আপনালোকে উল্টা উল্টা নকরব, আপনি কিন্তু সিসি ক্যামেরার ভিতরত আছে। এই কথা শুনলেই ওর কলজে জ্বলে ওঠে, বলে না এটা পলার ইন্ডিয়ান যখন সিসি ক্যামেরা দুইটা লাগবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ, সাধারণ বিটু কোম্পানি, বিটুর মালিকে একটু উন্নত মানের কাপড়টা থাকে, ওখানে বিক্রি করার জন্য যদি এত সিসি ক্যামেরা লাগাতে পারে, বন্ধুরে আপনি একটু লক্ষ্য করে দেখুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার জিসিমের দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও, তোমার বডি স্ট্রাকচারটা আমি আল্লাহ পাক যখন গঠন করেছি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ পাক গঠন করতে গিয়ে যে পার্টস গুলো বান্দা লাগিয়েছি, গোটা বিশ্ব করলে এই দেশটাকে হাজারবার বিক্রি করলেও তোমাকে যে পার্স দিছি হুবহু ওই পার্স কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না। আপনাকে যে চোখ দিয়েছেন ওটা আপনার জন্যই যথেষ্ট, আমাকে যেটা দিয়েছেন সেটা কিন্তু আপনার হবে না। আমার বন্ধুগণ ফিট হবে না। আমাকে যে হাত দিয়েছেন এই হাতটা আমার জন্য ফিট, আপনার হাতটা আপনার জন্য ফিট। আপনার হাত নষ্ট হলে, অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেলে দুনিয়া ঘুরেও কি ওই হাত পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাই এত দামি দামি পাঁচ যেহেতু তোকে আমি দিয়ে রেখেছি, আর আমি আল্লাহ পাক যে সিসি ক্যামেরা লাগাবো না এমনটা হয় না, আমিও একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। তুই কি করিস না করিস সব রেকর্ড হয়ে যাইতেছে। করাগণ ডেকে না ইভেন কি কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 24 নাম্বার পারার ভিতরে সূরা মুমিন বলে একটা সূরা পাবেন, 85টা আয়াতের 19 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াদাবু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুফিস সুদূর। মানুষ কখনো কখনো দেখবেন ইশারায় কথা কয়, চোখ দিয়ে কয়, তরে টের পাওয়া দিন ইশারায় আপনি কি বলছেন সেটাও পর্যন্ত রেকর্ড হয়ে যাচ্ছে। ধরে বলেন আল্লাহু আকবার। এরকম আমার মায়েদেরকে লক্ষ্য করে বলি, আপনি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্যের সাথে বাসন ভঙ্গি দিয়ে আপনি কোমল ইঙ্গিতে কথা বলতে পারেন না, এটা আপনার জন্য হারাম, হারাম, হারাম এবং হারাম। আর হারামের মধ্যে গেলেই আছে সমস্যা। আপনার স্বামীর সাথে সবচেয়ে নরম এবং কোমল বাসন ভঙ্গি দিয়ে কথা বলবেন, এটাই হলো কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। অন্য পুরুষের সাথে আপনি অপ্রয়োজনে কথা বলবেন না। যদিও প্রয়োজনে, খুব প্রয়োজনে কথা বলতে হয়, তাইলে আপনার আওয়াজটা একটু কর্কশ ভাষার হতে হবে। আপনি কর্কশ ভাষা দিয়ে বললে এটাই কল্যাণ। ওই পুরুষটা মনে করবে এই মহিলা যে রাগান্বিত হলো, ওর সাথে আরেকবার কথা বললে সমস্যা আছে, এজন্য আমি ওর কাছেই যাবো না, নিকটেই যাবো না, কথাই বলবো না। এইতেই আপনার পবিত্রতা রক্ষা হবে। করাগণ ঠিক না? পবিত্রতা রক্ষা হবে। আর যদি আপনি কন না, কি বিনিয়ে বিনিয়ে কথা কয়, দেখবেন স্বামীর সাথে যখন কথা কয়, কিছু কিছু স্ত্রী আছে স্বামীর সাথে যখন কথা কয়, নাক জানি ও এমন মানে সমস্যায় আছে, ও যেন 6 মাস ধরে ঘুমায় না, এত রাগে রাগে কথা কয়। আবার অন্য পুরুষের সাথে কথা বলবো, দেখবেন ওর মধু মাখা কথা দেখে কে, ওই যে আমাদের মুরব্বীরা কয়, মহিলাদের ভিতরে আছে 16 পলা, তার 1 পলা বাই করলেই শেষ। কথা কয় না?
মানে 16 রকমের পেশ সে জানে, এক পেশ দিলেই পুরুষকে ঘায়েল করতে পারে। আর এ কথা আল্লাহও যেন বলছেন। আমরা তো আমাদের মাতৃভাষা শোনালাম, এবার আল্লাহর ভাষাটা শুনুন, দরকার আছে না নাই? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আমার বন্ধুগণ, এখন দা ওমেন কোরআনে কারীম যখন অবতীর্ণ হতে শুরু করলো, এই মহিলারা বড় চালাক, নবীজির কাছে গিয়ে কয়, হে আল্লাহর রাসূল, আমরা কি করলাম? শুধু পুরুষের নামে সূরা আছে, নবী ইউসুফ, নবী আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম ভাবে অনেকগুলো পুরুষের নাম কোরআন শরীফের ভিতরে এসে আমরা কি করলাম? আমাদের ব্যাপারে কি কোনো সূরা নাই? আল্লাহ খুশি হয়ে সূরা মরিয়ম নাযিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তারপরে বললেন, শুধু একজনের নামে সূরা দিলে তো তাও সে রাগ করতে পারে, কয় শুধু মরিয়ম যারা আছে ওরাই তো খুশি হবো। এই জন্য আল্লাহ পাক এবার সিদ্ধান্ত দিলেন, ও মহিলারা, তোমাদের নামে আমি একটা সূরা দেব। সমস্ত মহিলাকে ডাক দিয়া দা ওমেন সূরা আন-নিসা দিল। 176টা আয়াত, 3 পাওয়ার সমান, এক পারা 1/3 আল্লাহ একটা সূরা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা যখন আপনি পড়বেন আমার বন্ধুগণ, এখানে 76 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিঃসন্দেহে শয়তান মানুষকে যে ধোঁকা দেয়, শয়তানের যে শক্তি, শয়তানের যে চক্রান্ত, আল্লাহ পাক বললেন দুর্বল। তবে পক্ষান্তরে কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আমার বন্ধুগণ, 12 নম্বর পারা 2 নাম্বার সূরা ইউসুফ 111টা আয়াতের 28 নাম্বার আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম। তবে হ্যাঁ, মহিলার চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই কথা আমার না আল্লাহর কথা? কোন আমি কইছি না আল্লাহ কইছে? তাইলে আল্লাহটা সত্যই কথা কোন, ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, এমন বাসন ভঙ্গি দিবেন না আপনার ওই শূন্য কলার থেকে আপনি বের করার চেষ্টা করবেন না পরপুরুষের সাথে। অবশ্যই আপনি সবচেয়ে উন্নত মানের কথা, সম্মানজনক কথা, মধু মাখা কথা আপনি বলবেন আপনার স্বামীর সাথে। এটাই হলো সিস্টেম। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। কিন্তু ওই যে ফোন দিয়েছিল ওই মেয়েটা যেন স্বামীর সাথে যে এইভাবে মধুমাখা কথা বলা লাগে, ওই রাবের সাথে এইভাবে কথা বলে বলে সব রেকর্ড করছে। এখন লাস্টে গিয়ে বলতেছে, বন্ধুরে আপনারে অতদিন থাকি আপনার লগে মাতিয়ার, কিন্তু আপনারে তো দেখছি না। এজন্য ইসলামের সিস্টেম হলো আপনি প্রথমেই কন্ট্রোলিং আনতে হবে কথার মধ্যে। কথার মধ্যে আল্লাহ পাক একটা রেড সিগন্যাল দিছে, কথার রেড সিগন্যাল। কথা যখন বেশি হয়, মহব্বত বাড়ে, তখন দেখার উদ্রেক হয়। এইজন্য কথার মধ্যে আল্লাহ পাক রেড সিগন্যাল দিছে। কথা কয় না কেন? সেজন্য আজকে যারা পুরুষ এসেছেন, যারা বিবাহিত পুরুষ, তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনার বিবির হাতে যেই যে মোবাইল দিয়েছেন, আপনি বিদেশে থাকেন, দেবেন, আমার আপত্তি নাই। আপনার স্ত্রীকে আপনি 50,000 টাকা দিয়ে মোবাইল দেবেন, 1 লাখ টাকা দিবেন, আপনার দিবার মনে চাইছে। আমি যদি না করি মানবেন নাকি? আমার কথা তো মানবেন না। তবে একটা কথা শুনিয়ে দেই, আপনার বিবিকে দেন, আমার আপত্তি নাই। আপনি বিদেশে থাকেন, বিবির সাথে কথাবার্তা বলবেন, এটা ভালো কথা, সওয়াব। আপনার বিবিকে ডেইলি ফজরের নামাজ পড়ে আপনি যদি বিদেশে আছেন, মোবাইলের মধ্যে আমার বন্ধুগণ কল দিয়ে বলবেন, আই লাভ ইউ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালকে কোন জানি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা যারা বিয়ে করে নাই তারা কিন্তু কথা বলে না। আপনার বিবিকে যদি সকালবেলা আপনি আই লাভ ইউ বলে সালাম কালামের পরে আই লাভ ইউ আপনি বললেন, ভালোবাসা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় হাজার হাজার রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেবে। নারে তাকবীর। এজন্য আজকের প্রোগ্রাম থেকে আমার দাদুদেরকে বলছি, আমি নাতি হিসেবে আজকে আপনি বাড়ি গিয়ে বিবি আছে ফটফট দিয়ে আপনি সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল সুবহান এসেছিল আমার নাতি, তোমাকে যেন বলি আই লাভ ইউ। সুবহানাল্লাহ। একবার দাদিকে আই লাভ ইউ দিয়ে দেবেন, দাদি খুশি হয়ে যাবে, বলবে যে আরে এতদিন হয়ে গেল বিবাহ শাদী হয়েছে, কিন্তু আমার স্বামী জীবনে তো আমাকে ভালোবাসা দেয় নাই, আজকে ভালোবাসা দিল, তা আমি গ্রহণ করলাম হালাল পন্থায়। আপনি একটু মৃদু হেসে দেবেন, আপনার স্ত্রী একটু মৃদু হাসবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসীম থেকে খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার নবীজির একটা আদব ছিল,
ইসলামিক কাজের মধ্যে ব্যস্ত থাকার পরে বিবির সাথে প্রেম নিবেদন করবে, মহব্বত ভালোবাসা দিবে, টাইমটা তেমন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. He was the better man, not only on age but of all ages. Muhammad sallallahu alaihi wasallam শুধু সেই যুগের মহাপুরুষ ছিলেন বিষয়টা এমন না, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আদর্শবান হলে বিশ্ব নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, you have a good example to follow. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নবীর ভিতরে আমি তোমাদের জন্য কত পবিত্র আদর্শ রেখে দিয়েছি, ওটা তোমরা গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে প্রেম নিবেদন করতেন। একদিন গভীর রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, দিনের কাজে এত জড়িত, আমি তোমার সাথে সময় দিতে পারি না, ও বিবি আসো আমরা দুইজনে প্রতিযোগিতা করি, দৌড় দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাজার পুরুষের ক্ষমতা দান করেছিলেন, এত শক্তিশালী আল্লাহ দান করেছিলেন। তারপরেও নবীজি বিবিকে খুশি করতে গিয়ে তিনি একটু আস্তে দৌড় দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার দৌড় দিয়া প্রতিযোগিতায় আমার বন্ধুগণ ফার্স্ট হয়ে গেল। আল্লাহ রাসূলকে মুস্কি হাসি দিয়ে বলে, এ প্রাণের স্বামী আপনি তো হেরে গেলেন। দুজনের মধ্যে হাসি চললো। আর একদিন কিছুদিন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা আসো, আজকে আমরা টাইম পেয়েছি, দুইজনে দৌড় দেব, প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় আমার ভাইরা বিশ্ব নবী আগে চলে গিয়ে বলে, ও বিবি ওই যে তুমি আমাকে একদিন হারাইছিলে, আজকে সমান সমান। সুবহানাল্লাহ। বিবিদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসা থাকা দরকার। জোরে কোন, আরো জোরে বলেন। তবে দুঃখের বিষয় এখানে একটা, না বললে তো চলে না। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, আল্লাহর কোরআন নিয়ে আসেন, আমি আয়াতটা দেখায় দেব। এই সূরাটার ভিতরে সূরা নিসা থেকে কথা বলতেছিলাম, 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল-আদল। আল্লাহ পাক বলেন, যখন তোমাকে কোন ব্যক্তির গার্জিয়ান বানানো হয়, লিডার বানানো হয়, মাতবার বানানো হয়, তুমি যেন ন্যায় ইনসাফ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে যদি কোন যুবক নতুন করে বিয়ে করে স্ত্রীর সাথে যদি এরকম প্রেম নিবেদন করে, কালকেই মা দেখে বলবে, এই ছেলেটাকে আমি এত কষ্ট করে বড় করলাম, আজকে দেখি পুরো ছেলেটাকে আমার পুত্রবধূ দখল করে ফেলেছে। লাস্টে মা সহ্য না করতে করে বলে, তুই কি তোর বউ নিয়ে খাবি না আমার নিয়ে খাবি? কথা। এখন এই ছেলেটা বিপদের মধ্যে পড়ে, বউয়ের কাছে গেলে বলে তুমি আমার নিয়ে খাইবে, আবার মায়ের কাছে আইলে বলে তুমি আমাকে নিয়ে খাইবে না, বউ নিয়ে খাইবে। ওই ছেলে যাবে কোথায়? এখন যাওয়ার জায়গা নাই, মানসিক ভাবে এমন চাপের মধ্যে আছে, মাঝে মাঝে তালাশ করে ফাঁসির রশি পাওয়া যায় কোনে। কথাগুলো এগুলো খুব মাইন্ড করবেন ভাই। অথচ ওই মা, তার 3টে মেয়ে আছে, বিয়ে দিয়েছে, স্বামী তেমনটা ভালোবাসে না, আমাদের কাছে চলে আসে, মুফতির কাছে চলে আসে, হুজুরের কাছে, সভাপতি হুজুরের কাছে চলে এসে কয়, হুজুর কি হইলো, আমার 3টে মেয়ে বিয়ে দিয়েছি, স্বামী তেমন দেখতে পারে না, ভালোবাসে না, মহব্বত করে না, হুজুর কোনো তাবিজ আছে নাকি? হুজুর তাবিজ দেন। আমার কাছে ওরকম একটা মহিলা আইছে, কয় হুজুর আপনার ওয়াজ এত সুন্দর লাগে, ওয়াজ শুনে শুনে আমি আপনার ভক্ত হয়ে গেছি, আপনি মুরিদ হয়ে গেছি, আপনার মুরিদ হয়ে গেছি, অতএব আপনার কাছে একটা দারুণ সমস্যা নিয়ে আসলাম। সমস্যাটা হলো আমার 3টে মেয়ে শাদী দিয়েছি, বিয়ে দিয়েছি, স্বামীরা তেমনটা ভালোবাসে না, হুজুর তাবিজ থাকলে দেন, এই তাবিজটা দিলে যেন তার স্বামীটা কন্ট্রোল থাকে, স্বামীটা যেন কন্ট্রোল থাকে, ভালোবাসে, মহব্বত করে। এই কথা বলার সাথে সাথে আমি বললাম, আমি তো তাবিজওয়ালা হুজুর না। কিছু তাবিজওয়ালা হুজুর আছে, ওখানে পকেটে তাবিজ, দেখবেন তাবিজ লেখার কাগজ কলম সব নতুন নতুন কাগজ, তারপরে ওই যে কি জানি কয় লাল কালি, ওটাতে কি জানি কয়, কি কে জানি লেখে তাবিজ, হ্যাঁ জাফরান কালি, জাফরান কালি নিয়েই ঘুরে, জাফরান কালি নিয়ে ঘুরে, তাবিজ লেখবো খালি। আহা, আমি তখন চিন্তা করলাম, আমি তো তাবিজওয়ালা হুজুর না, কি দেওয়া যায়? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফর্মুলা বলেছেন, আগে কোন সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আমাদেরকে কি সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা তাহাবাইতুম আফশুস সালামা বাইনাকুম আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না যখন তোমরা একজন অপরজনকে মহব্বত করছো না, ভালোবাসো না। এবং তোমাদেরকে আমি এই কথা বলবো না, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না যখন মুমিন হয়ে মুমিনকে ভালো না বাসবা। এবং আমি কি তোমাদেরকে এমন টিপস, এমন ঔষধ বলবো না, যেই ঔষধ খেলে, যেই ঔষধ ভক্ষণ করলে, যেই ঔষধের উপরে আমল করলে তোমাদের ভিতরে মিল মহব্বত বাড়বে, মহব্বত আল্লাহ বাড়াইয়া দেবে। জোরে কর সুবহানাল্লাহ। আমি খুঁজে নবীজির এই হাদিসটা পেলাম, বললাম যে এইটাই তো দেওয়া দরকার, এই ওষুধই দেওয়া দরকার। আমি বললাম, এক নম্বর আপনার স্ত্রীকে বলবেন সে যেন তার স্বামীকে ঘন ঘন সালাম দেয়। আর দ্বিতীয় নম্বর, স্বামী যেই ভাবে থাকে, যেই মিজাজে থাকে, স্ত্রী যেহেতু অনেকদিন থাকে তার সাথে সংসার করছে, কোন মিজাজ, কখন কি ভালো চায়, কখন কি তার খেদমত করলে সে খুশি হয়, ওই খেদমতটা ঠিক মতন করবে। আর দ্বিতীয় নম্বরে, ঘন ঘন সালাম দিলে আল্লাহ মহব্বত বাড়াইয়া দেবে। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা বলছে, হুজুর আইলাম তাবিজের নিগে কইন ছাতা পাতা। ওর মানে বিশ্বাস তাবিজের ভিতরে। আমি বললাম যে তখন আমি বুঝাইলাম, আচ্ছা তাবিজই আপনি বলতেছেন, তর্কের খাতিরে বললাম তাবিজ লিখে দিলাম। তাবিজ যে আমি লিখে দিব জাফরান কালি দেয়, ওইটা ভিতরে নিয়ে যখন সে গাও গোসল দুবো, 3 দিন গোসল করলে ওর ভিতরে পানি দিয়ে তাবিজ ভেনিস, ভিজা গিয়ে লেখা থাকবো। কথা কয় না কেন? আরো জোরে কোন থাকবো না। এই জন্য আমার যুবক ভাইদেরকে, গার্জেন পক্ষকে বলছি, আমাদের ছোট্ট বাচ্চাগুলো মাঝে মাঝেই দেখবেন বদনজর হইয়া সে বারে বারে পায়খানা করতেছে, রাত্রে ঘুমের ঘরে গিয়ে চিৎকার মারতেছে। আরে মা রান্না বান্নার কাজে বাচ্চাটাকে সকালবেলা ঠান্ডার মধ্যে সে যেন না উঠে ঘুমের ঘরে শুয়ে রান্না ঘরে গিয়ে যখন রান্না করতেছে, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে। কথা বলে না কেন? এই সমস্যা দূর করার জন্য এক নাম্বার যেটা আমি আপনাদেরকে টিপস বলবো, আপনার ওই বাচ্চা কাচ্চাকে বিশেষ করে একবারে মাগরিবের সময়, তার একটু আগে যে সন্ধ্যাটা হয়, ওই সন্ধ্যার টাইমে বিশ্বনবী বলছেন বাচ্চাকে তোমরা ঘর থেকে বের করো না, যদি বাইরে বের চাই তাও ঘরের মধ্যে তুমি রাখার চেষ্টা করো। কারণ সন্ধ্যা হওয়ার টাইমে শয়তানের আমার বন্ধুগণ ওরা বেরিয়ে পড়ে। ওই শয়তানগুলো যখন বের হওয়ার টাইমে বাচ্চার দিকে নজর করলে ওই বাচ্চা ডরাইবে ঘুমের ঘরে। কথা কয় না কেন? ঘুমের ঘরে সে ডরিয়ে যাবে, পেটের দিকে নজর করলে বদনজর হবে। আমার বন্ধুগণ, এই সমস্যার এক নম্বর ঔষধ হলো বিশ্বনবী দিয়েছেন, বাচ্চাকে আমার বন্ধুগণ ওই সময় সামলাবে রাখো। আর দ্বিতীয় নম্বরে, ওই বাচ্চার কাপড় যে তুমি শুকাতে দিয়েছিলে, ওইটা সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওরকম ভাবে মা বোনদেরকে এরকম দেখবেন, পুরুষকে যতটা ভূতে না ধরে মা বোনদেরকে 27টাই ধরে। এই ধরার একটা কারণ হলো ওরা যে কাপড় শুকা দিছে ওইটা একেবারে এশার পরেও ঘরে নেয় না। সময় নাই, মোবাইল দেখতে দেখতে দেখবেন যে এশার পরে ঘরে নিছে, নেই না। কতজনে তো নেই না, কতজন নেই না। কিতাবের ভিতরে এসেছে তাড়াতাড়ি ওই সন্ধ্যার আগে আগে কাপড় চোপড় যেরকম ঘরে নাও, বাচ্চাদেরকে ঘরে নাও। আর বাচ্চাকে মাঝে মাঝে এটাই নেই না ধইরা, আপনি হাদিস শরীফ থেকে এই দোয়াটা পড়তে হবে। প্রথমে পড়বেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ 3 বার পড়বেন, কোন সুবহানাল্লাহ। তারপরে দোয়াটা মোবাইলে রেকর্ড করেন, যার যার মোবাইল আছে তাড়াতাড়ি বাই করেন, দোয়াটা রেকর্ড করেন। অন আর মোবাইল বাই করবো না, দেখছো? যে সময় কামে না লাগে সে সঙ্গে খুব বাই করবো। মোবাইল বাই করেন, তাড়াতাড়ি রেকর্ড করা লাগবে এই দোয়া। হাদিস শরীফের ভিতরে আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা 3 বার পরে ওই বাচ্চার শরীরের মধ্যে আপনি ফুঁকিয়ে দেবেন। সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ 3 বার করে ফুঁক দিয়ে দেবেন। তারপরে আরেকটা দোয়া পরে ফুঁক দিবেন। ওইটা তো আর রেকর্ড করার দরকার নাই, ওটা কোরআন শরীফের মধ্যে পাবেন। আর আমাদের সবার মুখস্থ আছে সূরা ফালাক, সূরা নাস আছে না, সূরা ইখলাস। তারপরে আরেকটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা 3 বার পরে বাচ্চাকে মাঝে মাঝে ফু দিয়ে দিলে দুষ্ট জিনের আসর, দুষ্ট মানুষের বদনজর, মানুষেও কিন্তু বদনজর করে, এই বদনজর থেকে আল্লাহ হেফাজত করে দিবে। জয় করুন সুবহানাল্লাহ। খালি তাবিজের আসর নিবেন না,
তাবিজ বাচ্চার গলায় দিয়ে দিবেন, ও খেলবার দিয়ে কয় এইটা ভালো লাগে না, খালি গলার মধ্যে বাইজে বলে দিও টান দিছি রে, কথা কয় না কেন? এই জন্য নিজে আপনি দোয়া পড়াতে শিখেন, নিজে শিখেন, নিজে দেন ফু, কামে লাগবে। আপনার বাচ্চা আমার কাছে নিয়ে আইবেন, ওটা তো আমার বাচ্চা না, আপনার বাচ্চার প্রতি যে ভালোবাসা মহব্বত আছে ওইটার আমার নাকবো না। আমি দোয়া পড়লে ওইরকম পারলে বিনা উজুতে পড়িয়ে দিন। আর আপনার নিজেরটা যখন আপনি পড়বেন কই না একটু উজু করে আহি, সুন্দর এমনি পবিত্র এমনি, তাইলে আসর বেশি হবে, কথা কোন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন আমিন। তখন ওই মহিলাকে যখন বললাম আপনি যে এই কথা বলতেছেন তাবিজই আপনার লাগে, তাবিজ দিলাম, 3 দিনের দিন তাবিজ বেনিশ হয়ে যাবে, কোনো কাম তো দেবে না, তাইলে আপনি এই আমলটা করুন। তখন হুজুর বলল, হুজুর আমি মাফ চাই, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি তাই করব। 3টে মেয়ে যখন বাড়িতে নিয়ে এলো, আসার পরে আমার ফর্মুলাটা শুনিয়ে দিল, ঘন ঘন সালাম দাও, দ্বিতীয় নম্বরে স্বামীর খেদমত ভালোভাবে করো। এইভাবে করার পরে 6 মাস যাওয়ার পরে আইসা ওই মহিলা হাসতে হাসতে আসতেছে, আইসা বলে হুজুর আপনি যে ফর্মুলা দিয়েছেন কাজে লাগিয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। তাইলে মায়ের খাসলত হলো নিজের মেয়ে বিদেশে বিয়ে দিয়েছে, ওই মেয়েকে যদি স্বামী দেখতে না পারে খারাপ পায়, আবার বাড়িতে নিজের পুত্র বধূকে যদি নিজের ছেলে ভালোবাসে, তখন আমার বন্ধুগণ সহ্য করতে পারে না। এইরকম মা থাকলে সমস্যা আছে না নাই? আরো জোরে কোয়া লাগবে, আর একটু জোরে বলেন। তাইলে এখন এই সমস্যা কি দিয়া দূর করবেন? কথা কয় না কেন? এই সমস্যা দূর করার জন্য আপনি ঘন ঘন মাকে সালাম দেবেন। আর দ্বিতীয় নম্বরে মাকে সুন্দর করে আপনি বোঝাবেন, ধমক তো এখানে দেওয়া যাবে না। ওয়াকাল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, মাকে ধমক দিয়া চোখ রাঙায়া কথা বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তার জনম দক্ষিণা। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। কথা বলেন ঠিক না? মা ছাড়া দুনিয়া আপন কেহ না কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক বড় বেদনায়, মায়ের মতন আর তো কেহ পাশে রয় না, আর তো কেহ পাশে রয় না, ঠিক না? তাহলে এই মাকে আপনাকে বোঝাতে হলে আপনি কাছে ডেকে সুন্দর করে সালাম দিয়ে, আমার বন্ধুগণ পারলে মায়ের পাশে আপনি বসবেন, আমার বন্ধুগণ মধু মাখা কথার মাধ্যমে আপনি বলবেন, হে মা আমি যে আমার বউটাকে ভালোবাসি, কেন আমি ভালোবাসি, আপনি যে কষ্ট মনে করেন, আসলে কষ্ট মনে করবেন না। আপনি আমাকে যখন এই পৃথিবীতে আমি যখন আপনার সন্তান হয়েছি, আপনি যখন আমার কাছ থেকে মা ডাক পাওয়ার জন্য ইচ্ছে করেছিলেন, তখন আপনাকে 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে পেটের মধ্যে ধারণ করে একজন জীবিত মানুষ এবং একটা জীবিত বাচ্চা নিয়ে আপনি হাঁটাহুটা করেছেন, কত কষ্ট পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আমি যখন এই দুনিয়াতে এসেছি, ভূমিষ্ঠ হয়েছি, আপনি জিহাদের ময়দানের মতন রক্তাক্ত হয়ে গেছেন, গোটা শরীর দিয়ে আপনার শরীরের মধ্যে রক্ত বের হয়ে গেছে, বালতি বালতি রক্ত শরীর থেকে খনন হয়েছে। এরপরে আমি আপনার কোলের মধ্যে চলে এসেছি, তারপরে আপনি আমার মুখ থেকে আম্মা আম্মা ডাক শোনার জন্য আপনি 5টা বছর 7টা বছর পর্যন্ত সুইপারের মতন হয়ে আপনি আমার পায়খানা পেশাবকে আপনি পরিষ্কার করেছেন। এরপরে আপনি আমার মুখ থেকে মা ডাক শুনলেন, সমস্ত দুঃখ যেন আপনার জড়িয়ে গেছে, কথা বলেন ঠিক না? ও মা
এই ডাকটা শোনার জন্য আপনাকে এত মেহনত করতে হয়েছে, কিন্তু ওই যে অন্যের বাড়ি থেকে আপনি আমাকে বিয়ার মাধ্যমে যে মেয়েটাকে নিয়ে এলেন, যিনি আমার ওয়াইফ, আপনার পুত্রবধূ, ও একেবারে 25-26 বছর পর্যন্ত মানুষের বাড়িতে থাকছিল, তাকে লালন পালন করছিল, সব কিছুর মহব্বত এখন ছেড়ে দিয়ে আমাদের বাড়িতে এসে ডাইরেক্টলি আপনাকে মা বলা শুরু করেছে। এই জন্য আমি ওকে ভালোবাসি। আর একটা জোরে বলেন যে আমার কাছ থেকে মা ডাক শোনার জন্য কত পরিশ্রম করা হয়েছে, আর ও ডাইরেক্ট এসে আপনাকে মা বলে, এই জন্য আমি ওকে ভালোবাসি। আপনি মনে কষ্ট নেবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এমনি করে আপনাকে বাড়ির সমস্যা সমাধান করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।